আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা টেস্টি লাড্ডুর রেসিপি দিব। এটা আমার বাসায় সবসময় বানানো থাকে। এটা খেতে এত মজা আর বানানোও অনেকটা ইজি। এই লাড্ডুটা মুখে দিলে আপনার নিমিষেই এটা মিশে যাবে। এই যে একটা লাড্ডু আমি ভেঙে দেখাচ্ছি। এর জন্য আমি 1 কাপ পরিমাণে বেসন নিয়েছি। এটাকে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মিক্স করব। আমার 1 কাপ বেসনের জন্য এখানে আমার হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে পানি লেগেছে। এই যে পানিটা আমি আস্তে আস্তে দিয়ে এটাকে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। আমি কেমন ডো বানিয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমি একটা পাত্রে ভালো করে তেল গরম করে এর মধ্যে আমি বেসনের গোলাটা দিয়ে ছোট ছোট করে বলের মতো করে এটাকে ভেজে নিব। আমার চুলার জালটা থাকবে মিডিয়াম টু লো হিটে। এটাকে আস্তে আস্তে করে ভাজতে হবে যাতে ভিতরটা কাঁচা না থাকে। আমি সবগুলো ছোট ছোট বল আকারে সবটা আমি ভেজে নিব এখানে একটু সময় নিয়ে। এই যে লাল লাল করে ভেজে আমি এটাকে একটু তেল ছেঁকে আলাদা একটা পাত্রে তুলে রাখছি। আমার সবগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে একটা ব্লেন্ডারের পাত্রে রাখছি একেবারে, কারণ এটাকে আমি সামান্য একটু পিষে নিব। এভাবে খালিও খাওয়া যায়, এটা তাতে অনেক মজা হয়। এই যে আমি সবগুলো খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। আমি একদম মিহি করিনি, এটাকে সামান্য একটু দানা দানা রেখেছি। দেন আমি অন্য একটা কড়াইতে হাফ কাপ নিয়েছি চিনি, দেন সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে যে চিনিটা ফুটে উঠবে এর মধ্যে আমি একটু এলাচ দিয়েছি, দেন সামান্য একটু ফুড কালার দিয়েছি। ফুড কালারটা অপশনাল, এটা না দিলেও সমস্যা নেই, দেখতে একটু ভাল লাগবে তাই আমি দিয়েছিলাম। ভালো করে ঘন হয়ে আসলে এর মধ্যে আমি যে পিষে রেখেছিলাম ওটা আমি সম্পূর্ণটা দিয়ে এখন এটাকে আস্তে আস্তে করে মিক্স করে নিব, চিনিটা যাতে সব জায়গায় ভালো করে লাগে। এই ক্ষেত্রে আমার চুলের জালটা থাকবে একদম লো হিটে, এখানে বেশি জাল দেওয়া যাবে না। এরপর আমি মধ্যে দিয়ে একটু ফাঁকা করে এখানে আমি ঘি দিয়েছি কিছু পরিমাণ, আর বাদাম 2 টাইপের কিশমিশ দিয়েছি। বাদাম আর কিশমিশটা খুব ভালো করে এখানে নেড়ে চেড়ে আগে একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে দেন আমি সমস্ত যে লাড্ডুর যে গোলাটা সবগুলোর মধ্যে এটাকে আমি আস্তে আস্তে করে মিশিয়ে দেব। চুলার জাল যেহেতু লো আছে তাই এখানে সময় নিয়ে একটু মিশাতে হবে। মিক্সিংটা খুব ভালো করে হয়ে গেলে এরপর আমি এখানে ফ্লেভারের জন্য একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। গুঁড়ো দুধটা দিয়ে আমি সেম ভালো করে এটাকে মিক্স করে একটা পাক আনবো, আঠালো একটা পাক আনবো, যার জন্য আমি অনবরত নাড়তে থাকবো, কারণ এই সময় নাড়া অফ করলে এটা নিচে লেগে যেতে পারে। দেন আমি হাতে সামান্য একটু ঘি লাগিয়ে এটাকে আমি গোল গোল করে লাড্ডুর শেপ দিয়ে নিব। আমি এলাচটা তুলে ফেলছি, এটা পরবর্তীতে মুখে পড়লে খেতে ভালো লাগে না, তাই আমি এখানে গোল গোল করে লাড্ডুর মতো বানিয়ে নিচ্ছি। এই যে সবগুলো আমি সেমভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডুর মতো করে বানিয়ে নিচ্ছি।